এই পবিত্র মাহে রমজানে বাসাবাড়ির মধ্যে ২০ রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন একদম সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। একবার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে শুনলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি তারাবির নামাজ, এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ বাসাবাড়ির মধ্যে সঠিকভাবে, সুন্দরভাবে, সহজভাবে আদায় করতে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান তো শুরু হয়ে গেল। এই পবিত্র মাহে রমজানে এশার নামাজ কিভাবে পড়বেন? তারাবি ২০ রাকাত তারাবি এবং ৩ রাকাত বিতির আপনাকে পড়তে হবে প্রতি রাতে। তারাবির নামাজের নিয়ত কিভাবে নিয়ত করতে হয় অনেকে জানেন না। আরবি বাংলা নিয়ত দুটোই বলে দিব, সহজের জন্য বাংলা নিয়তটাও বলে দিব। তারপর বলে দিব আপনি তারাবির নামাজটা কোন কোন সূরা দিয়ে পড়বেন, ২ রাকাত করে কিভাবে পড়বেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তারাবির নামাজ পড়ার সময় ৪ রাকাত পর পর একটি দোয়া আছে, শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দোয়াটি আপনাদেরকে জানিয়ে দিব। ২০ রাকাত তারাবির নামাজ শেষ হলে একটি মুনাজাত আছে বড় দামি, ওই মুনাজাতটা আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে তারাবির নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে তারাবির নামাজ আপনাদেরকে শিখিয়ে দেব। এশার নামাজ আপনাদেরকে শিখিয়ে দিব, তারাবির নামাজ, বিতিরের নামাজটাও আপনাদেরকে সরাসরি বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। তারাবির নামাজ পড়ার হুকুম কি? তারাবির নামাজ কেন পড়তে হবে? কারণ তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমার প্রিয় মা বোনেরা, তারাবির নামাজ যদি আপনি ছেড়ে দেন, না পড়েন, তাহলে আপনি গুনাহগার হবেন, কপাল পড়ে যাবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। তারাবির নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? তারাবির নামাজ সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি আমাদের পেয়ারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবির নামাজ কাকে বলে? তারাবির নামাজ বলা হয় পবিত্র মাহে রমাদান মাসে এশার নামাজ পড়ার পরে ৩ রাকাত বিতির পড়ার আগে, এশার নামাজ পড়ার পরে ৩ রাকাত বিতির পড়ার আগে ২ রাকাত করে যে সুন্নতে মুআক্কাদা যে নামাজ পড়া হয় ২০ রাকাত নামাজ, তাকে বলা হয় তারাবির নামাজ। অনেক মা বোনেরা আমাদের কাছে বলেন, হুজুর অসুস্থতার জন্য তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, কোনো কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায় গুরুত্বপূর্ণ কোনো কারণে, তাহলে তারাবির নামাজ কাজা আদায় করতে হবে কিনা? যদি গুরুত্বপূর্ণ অথবা অসুস্থতার জন্য যদি তারাবি যদি মিস হয়ে যায়, তাহলে তারাবির নামাজের কোনো কাজা নেই, কাজা আদায় করতে হয় না, তারাবির নামাজের কোনো কাজা নাই। প্রিয় মা বোনেরা আমার, যদি কোনো কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, রোজার কোনো ব্যাঘাত ঘটবে না, রোজার কোনো সমস্যা হবে না। তারাবির নামাজ যদি মিস হয়ে যায় তাহলে রোজা অবশ্যই রেখে দিবেন, কারণ রোজা রাখা হলো ফরজ। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আমরা কোন সময় তারাবির নামাজ পড়তে হবে। পবিত্র রমাদান মাসে এশার নামাজ পড়ার পর তারাবির নামাজ পড়তে হবে, তারপর বিতিরের নামাজ পড়তে হবে। এশা, তারাবি, বিতির পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে, অজু প্রয়োজন হলে অজু করা লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতে।
অজুটা নবীর তরিকা মতো করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। অজুটা নবীর তরিকায় করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনের আমার, শরীর পবিত্র হয়ে গেল। এবার আপনি যে কাপড় পরে, জামা পরে নামাজ পড়বেন, সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজটা বিছিয়ে আপনি সুন্দর করে জায়নামাজটা বিছিয়ে প্রথমে এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে পড়বেন, আমি বাংলাতে বলে দিব, বাংলাতে নিয়ত করলেও কিন্তু হয়ে যাবে। এশার নামাজের সুন্নাত হলো, সুন্নাতের বাংলা নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা, গুরুত্বপূর্ণ একটি কথা, এশার 4 রাকাত সুন্নাত যখন পড়বেন, প্রত্যেক রাকাতে 4 রাকাত সুন্নাত পড়ার সময় আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে, পড়তে হবে। তারপর 4 রাকাত এশার সুন্নাত শেষ করার পরে এবার 4 রাকাত ফরজ পড়বেন। আরবিতে যারা নিয়ত পারেন আরবিতে পড়বেন, বাংলাতে নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। গুরুত্বপূর্ণ কথা শুনুন, আপনি এশার 4 রাকাত ফরজ যখন পড়বেন, প্রথম 2 রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতেও হবে। তারপর শেষের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। ও প্রিয় মা বোনেরা আমার, এশার ফরজ নামাজ শেষ করবেন, তারপর এশার 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তে ভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি। 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেও হবে। 2 রাকাত সুন্নাত শেষ করবেন। প্রথমে আমরা এশার 4 রাকাত সুন্নাত পড়লাম, তারপর এশার 4 রাকাত ফরজ পড়লাম, তারপর এশার 2 রাকাত সুন্নাত পড়লাম। এবার আমরা 20 রাকাত তারাবি পড়ব। 20 রাকাত তারাবির নামাজ শেষ করে তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়ব। 3 রাকাত ভিতরের নামাজ সবার শেষে পড়ব, তার আগে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ পড়ার নিয়ম, তারাবির নামাজ এটা সুন্নাত। তারাবির নামাজটা 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত,
তারাবির নামাজ পড়বেন। এই তারাবির নামাজ পড়ার সময় প্রত্যেক 4 রাকাত পর পর আপনাকে একটি শ্রেষ্ঠ দামি দোয়া পড়তে হবে। 4 রাকাত তারাবির নামাজ শেষ করে পড়বেন, 8 রাকাত শেষ করে পড়বেন, 12 রাকাত শেষ করে পড়বেন, 16 রাকাত শেষ করে পড়বেন, 20 রাকাত শেষ করে পড়বেন। দোয়াটি হলো দামি শ্রেষ্ঠ দোয়াটি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি যারা পারেন না, ছোট্ট একটি দোয়া, প্রত্যেক 4 রাকাত পর পর পড়বেন 3 বার করে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, তারপর 20 রাকাত তারাবির নামাজ শেষ করে এবার মুনাজাতটা এভাবে করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين। যারা আরবিতে মুনাজাতটা পারেন না, বাংলাতে করলেও হবে। আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, বলবেন আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করেন, রোজা সাহরি ইফতারি কবুল করেন, আমার গুনাহ মাফ করে দেন, আমার আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদেরকে আপনি মাফ করে দেন। এমন করে করে দোয়া করলে যিনি দোয়া কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আপনাদেরকে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, তারপর বাংলাতে। আরবি নিয়ত এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবিতে পারবেন না, বাংলাতে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমার মা বোনের প্রথম বাম হাত, তার উপরে ডান হাত, প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। যারা 10টা অথবা 10টার বেশি সূরা পারেন, সিরিয়াল মতো একটার পর একটা প্রতি রাকাতে পড়বেন, সিরিয়াল ঠিক রাখবেন। আর যারা 2টা 3টা সূরা পারেন, বেশি সূরা পারেন না, প্রথম রাকাতে আমি যে সূরাটি পড়বো ইন্না আতাইনাটি পড়বেন, কাউসার পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুআয়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুই দুই রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ, এবার 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। নিয়তটা এভাবে করবেন, বাংলাতে বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন, রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন। প্রথম বৈঠক তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আবদুহু ওয়া রাসূলুহু, তাশাহুদটা পড়বেন আবদু ওয়া রাসূলু পর্যন্ত। পরে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে আলহামদু সূরা পড়বেন। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন, পড়ে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিবেন। তারপর দোয়ায়ে কুনুত পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এই দোয়ায়ে কুনুতটা পড়বেন। যারা এই দোয়ায়ে কুনুত পারেন না, এই দোয়ায়ে কুনুতের জায়গায় 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে রুকু 2 সিজদা করে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে দোয়া দুরূদ ইস্তিগফার মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন। এইভাবে এশা তারাবি ভিতরের নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলা মা বোনকে এই রমজান মাসে প্রতি রাতে এশা তারাবি ভিতরের নামাজ বাসা বাড়িতে সঠিক নিয়মে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।